এরপর নামাজে আসলো, কিন্তু নামাজের রুকু সেজদার ব্যাপারে, সূরা কিরাতের ব্যাপারে উদাসীন। এটা যে গুরুত্ব আমার করাই লাগবে, আমাকে সূরা কিরাত গুলো জানাই লাগবে, এই ব্যাপারে সে উদাসীন। তাহলে কয়েকটা বিষয় জানার আছে নামাজ মানে অনেক একটা কয়েকটা বিষয়ের সমষ্টি। এই সমষ্টিগত দিকগুলোর ব্যাপারে আমি উদাসীন। আমার দিনের পর দিন, বছরের পর বছর বয়স পেরিয়ে যাচ্ছে, কিন্তু আমি এই ব্যাপার সব জেনে ফেলছি, কিন্তু আমি এই ছোট্ট ছোট্ট কিছু বিষয় যা জানার, সবাই জানবে এইভাবেই দেওয়া। নামাজে যে দোয়া কালাম দেওয়া হয়েছে আর আমাদের সৃষ্টি করা হয়েছে, সবই তো আল্লাহর সৃষ্টি। আমাদের সৃষ্টি করেছেন যিনি, এই দোয়া কালাম গুলো দিয়েছেন তিনি, তাহলে এগুলোর ব্যাপারে আমরা অপারগ হলে আল্লাহ দিতেন না। এগুলো আমাদের সাধ্যের মধ্যে আছে, এই জন্য আল্লাহ দিয়েছেন। আল্লাহর কাছে যে বলতে পারবেন না যে আল্লাহ এই আমার দ্বারা সম্ভব হয়নি, আমার কাজ ছিল না, বরং এগুলো আমাদের জানারই বিষয়। যদি একটু সময় দিই, যদি একটু গুরুত্ব দেই, তাহলে নামাজে যেগুলো আছে এগুলো সবাই জানতে পারবে। যার স্বাভাবিক একটা বোধ জ্ঞান আছে সে অবশ্যই এটা জানতে পারে। যে মনে করে বাজার করে নিয়ে আসতে পারে, বাড়ি থেকে যা বলে দেয় সে যা যে নিয়ে আসতে পারে, সে নামাজের ব্যাপারও জানতে পারে অবশ্যই ইনশাআল্লাহ। এই জন্য সালাতুল গাফিলিনের অন্তর্ভুক্ত তারাও হবে যারা এই সূরা কিরাতের ব্যাপারে উদাসীন থেকে গেছে, শিক্ষার ব্যাপারে গুরুত্ব দেয়নি, মনোযোগী হয়নি। এরপর জানি, তাহলে এই আরেকটা গেল, তিনটা গেল, যে জানার ব্যাপারে উদাসীন। এরপর জানি, সব মুখস্থ, আত্তাহিয়া, দোয়ায়ে মাসুরা, দুরূদ শরীফ, রুকু সিজদা, তাসবিহ, সানা, দোয়ায়ে কুনুত সব জানে, কিন্তু নামাজে যখন পড়ে তখন কখন শুরু হয়ে যায় কখন শেষ হয়ে যায় এই ব্যাপারে জ্ঞান থাকে না। কখন বৈঠকে বসেছে সেই মাসুরা শেষ হয়ে গেছে, কখন পড়লাম কি না খেয়াল নেই। হয় না অনেক সময়? আমারও হয়, হতে পারে যে কখন এগুলো শেষ করে ফেললাম, কি পড়লাম কি পড়লাম না। তাহলে এটা কি করলাম, যে আল্লাহর সামনে দাঁড়িয়ে আছি, আমি আল্লাহর জন্য পড়ছি, কিন্তু আসলে আমি মনোযোগ সহকারে পড়ছি না। তাহলে এটাও ধমক আল্লাহ দিয়েছেন গাফিলিন। এরাও নামাজের ব্যাপারে উদাসীন হওয়ার কারণে এই সমস্ত নামাজিরা জেনেও মনোযোগ না থাকার কারণে এই সমস্ত মুসাল্লিদেরও ধ্বংস। সালাতুল গাফিলিনের চারটা স্তর বললাম। একটা হলো অক্তের ব্যাপারে উদাসীন, 2 নম্বরে পবিত্রতার ব্যাপারে গুরুত্বহীন উদাসীন, 3 নম্বরে সূরা কিরাত মুখস্থ করার ব্যাপারে জানার ব্যাপারে উদাসীন, 4 নম্বর জানে কিন্তু এগুলো নামাজের ক্ষেত্রে মনোযোগ না রেখে শুধু বেখেয়ালে পড়ে যায়। এদের জন্য সালাতুল গাফিলিনরাও ধ্বংস। ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন। ওই সমস্ত মুসাল্লিদের জন্য ধ্বংস যারা তাদের নামাজের ব্যাপারে উদাসীন। 5 প্রকার নামাজি আছে, তার মধ্যে 1 নম্বর হলো ধ্বংসপ্রাপ্ত নামাজি, তারা হলো সালাতুল গাফিলিন। 4 ব্যাপারে যারা উদাসীন থাকবে এরা হলো গাফিলিনের অন্তর্ভুক্ত। আল্লাহ আমাদের এই গাফিলিনের নামাজি হওয়া থেকে বিরত রাখুন, আমিন। এরপরে সালাতুল মাগফুর, ক্ষমাপ্রাপ্ত নামাজ। যারা সালাতুল মাগফুর, ক্ষমাপ্রাপ্ত কিছু নামাজি আছে, কিছু ভুল করে কিন্তু কিছু করার ব্যাপারে তারা গুরুত্ব দেওয়ার কারণে এটা সালাতুল মাগফুর, ক্ষমাপ্রাপ্ত। সেটা কারণ যে নামাজে আসে অনেক কিছু জানে না, কিছু জানে কিছু জানে না। এখন সে কি করে, এই জানার ব্যাপারে আগ্রহী থাকে, মনে করেন হচ্ছে না কিন্তু সে চেষ্টায় আছে। সানা মনে করেন অর্ধেক পাবে,
অর্ধেক সে মুখস্থ করেছে, সে অর্ধেকই পড়ে। আবার সূরা ফাতিহা পড়ে আর একটা সূরা জানে কি দুইটা জানে, কিন্তু আরো পড়ার ব্যাপারে সে অনেক চেষ্টা আছে। রুকু সিজদা তাসবিহ যেগুলো জানে হয়তো শুদ্ধ হয় না, কিন্তু সে চেষ্টায় আছে। এই চেষ্টায় থাকার কারণে আল্লাহ তাআলা তাকে মাগফুর নামাজ মানে ক্ষমা, মানে নামাজের না পড়লে যে একটা ধমক আছে, শাস্তি আছে, এই শাস্তি থেকে আল্লাহ তাকে রেহাই দান করে দেন। সুবহানাল্লাহ, সে ক্ষমা পেয়ে পাবে। এরপরে চিন্তা করার ব্যাপারে, মানে নামাজে আসলে অনেকের এত কিছু কিছু মানুষের একটা রোগ আছে যে সে নামাজে আসলে দুনিয়ার যত চিন্তা সব মাথায় এসে বসে, এর থেকে সে বাইরে হতে পারে না। সে চেষ্টা করে যে আমি নামাজে আর কোনো চিন্তা করবো না, শুধু নামাজের চিন্তা করবো, শুধু নামাজেরই চিন্তা করবো আমি, এইভাবে সে চেষ্টা আছে। এখন নামাজে দাঁড়িয়েছে, কিছু সময় আবার মন চলে গেছে, আবার ধরিয়ে গেছে যে না, আমার তো কোনো দিকে মনোযোগ দেওয়া যাবে না, নামাজই মনোযোগ, আবার চলে যাচ্ছে, আবার আনছে, মানে মন যখন চলে যাচ্ছে কন্ট্রোলে নেই, কিন্তু আবার যখন আনছে তখন সেটা চেষ্টায় আছে। এভাবে সে শুরু থেকে শেষ পর্যন্ত মুজাহাদার উপরে আছে, প্রচেষ্টার উপরে, মানে কঠোরভাবে প্রচেষ্টা আছে যে সে মনোযোগ কোনোভাবেই নামাজের বাইরে দেবে না। এই ব্যক্তিটাও মন অন্যদিকে চলে যাচ্ছে, কিন্তু আবার যে ধরে আনার চেষ্টায় আছে, এই কারণে এও ক্ষমা প্রাপ্ত হিসাবে গণ্য হবে। কারণ আল্লাহ কারোর সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দিবেন, তার চেষ্টা দেখবেন, আগ্রহ দেখবেন। আজকের এই বিষয়টা অল্প সময় আলোচনা, কিন্তু এটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ বিষয়, যা আমাদের সবসময় লাগবে, সবসময় প্রয়োজন, আমাদের সারা জীবন লাগবে। এজন্য এটা অবশ্যই গুরুত্ব দিবেন যে আমি মনোযোগ নামাজে আনতেই হবে, এর জন্য আমার যত প্রচেষ্টা করা দরকার সব করতে হবে। এরপরে সূরা কিরাত গুলো জানা আমার লাগবেই, তার জন্য আমাকে যত প্রচেষ্টা করা দরকার। যদি আমার 40 দিনের চেল্লায়ও চলে দিতে হয়, তাও যেতে হবে। এই যে চেল্লা দেওয়াটা বড় বিষয় না, কিন্তু আমার শিক্ষাটা বড় বিষয়। যে চিল্লাটা দেয় কি জন্য, যে সব বয়সী মানুষের ওখানে শিক্ষার পরিবেশ আছে। আপনার তো এখন কোনো মাদ্রাসায় ভর্তি নেবেন না, কোনো মাদ্রাসায় যেয়ে পড়তে পারবেন না, কিন্তু আপনাকে এমন পরিবেশ সৃষ্টি করতে হবে, আপনার মহল্লায় হোক, মসজিদে হোক, যেখানে হোক, আপনার এটা শিখাই লাগবে। যখন আপনি এরকম একটা চিন্তা মাথায় আনবেন, তখন দেখবেন আপনার ওই পরিবেশ তৈরি হয়েছে। আপনার তখন কোথায় গেলে শিক্ষা সেটা আপনি বেছে নেবেন, আল্লাহ আপনাকে সেই জায়গায় পৌঁছে দেবেন যদি আপনি সে আগ্রহ তৈরি করেন। তাহলে 1 নম্বর আমাদের সূরা কিরাত গুলো শিখে নিতে হবে। 2 নম্বর চিন্তা ভাবনাগত যে দিক আছে, এগুলো আমাদের নামাজের মধ্যে অবশ্যই, আল্লাহর সামনে আমরা যে দাঁড়াই, যারা নামাজ পড়ি, কষ্ট করি, তারা যেন আমরা এই ছোটখাটো ভুলের কারণে, গুরুত্ব না দেওয়ার কারণে ধ্বংসের মধ্যে শামিল না হয়ে যায়। এরপর আসুন সালাতুল মুমিন, সাধারণ বিশ্বাসীদের নামাজ, যে নামাজগুলো তারা সমস্ত শুদ্ধভাবে পড়ে। শুদ্ধভাবে পড়াটাও সাধারণ নামাজ। তাহলে আপনি কোন কাতারে আছেন যারা আমরা শুদ্ধভাবে পড়ি? একজন মুমিন যে বিশ্বাসী, সাধারণ একটা নামাজ যদি সে পড়ে, অবশ্যই সমস্ত সূরা কিরাত থেকে শুরু করে সমস্ত দোয়া কালামগুলো তার শুদ্ধ হওয়া লাগবে। তারপরে না আপনি একটা সাধারণ নামাজি হতে পারলেন, একটা কবুলযোগ্য নামাজি হতে পারলেন, যে আপনার সবগুলো শুদ্ধ আছে। এরপর আর একটা স্তর আছে, হলো চতুর্থ স্তর, সেটা হলো সালাতুল আউলিয়া, আউলিয়াদের নামাজ। এই নামাজটা কেমন? যেই নামাজে সে সরাসরি যখন নামাজে দেখে, যে সে যেমন দেখে যে আমি আল্লাহকে দেখছি, অথবা আল্লাহ আমাকে অবশ্যই দেখছি। যে নামাজ পড়ো সেইভাবে, এটা সহিহ বুখারীর হাদিস, যে নামাজ পড়ো সেইভাবে, যেভাবে নামাজ পড়লে জানো আল্লাহ তোমাকে দেখছে, তুমি আল্লাহকে দেখছো। নামাজ পড়ে এমন ভাবে যেন তুমি আল্লাহকে দেখছো। যদি তোমার দ্বারা এটা সম্ভব না হয়, তাহলে নিশ্চিত জেনে রেখো যে আল্লাহ কিন্তু তোমাকে দেখছে। এরকম একটা মনোভাব আমার সর্বক্ষণ থাকলে, এটা হলো সালাতুল আউলিয়াদের নামাজ।
যারা আল্লাহর প্রিয় বন্ধু। আউলিয়া মানে এরকম না যে সে তারা মনে হয় দরবেশ জঙ্গলে থাকে। আমরা আউলিয়া মানেই মনে করি যে তারা জঙ্গলের কোনো একটা বিশাল পাহাড়ে থাকে অথবা বিশাল জঙ্গলে থাকে, সংসার ধর্ম কিছুই করে না, এরকম ব্যক্তিদেরকে আমরা আউলিয়া মনে করি। কিন্তু না, আপনি আউলিয়া হতে পারেন, আপনি আল্লাহর ওলি হয়ে যেতে পারেন। ব্যবসা বাণিজ্য, আপনি চাকরি বাকরি যাই করেন না কেন, একজন কৃষক যাই করেন আপনি, এই সব কিছু সংসার ধর্মের মাধ্যমেই আল্লাহর ওলি হওয়া আরো বেশি সহজ, আল্লাহর প্রিয় হওয়া আরো বেশি সহজ। মানুষের পরিবেশ, আমরা মনে করি মানুষের পরিবেশের বাইরে গেলে আল্লাহ প্রিয় হওয়া যায় বেশি, না। মানুষের মধ্যে থেকে যে ইবাদত আপনি অর্জন করতে পারবেন, মানুষের সমাজের বাইরে যে সেটা পারবেন। এটা একটা আরো বিস্তারিত আলোচনা, এটা আর একদিন করব। যে নামাজ মানুষের মধ্যে থেকে একজন আপনাকে কত কথা বলবে, এতে আপনি ধৈর্য ধরলে যে সওয়াব পাবেন, 1 মাস নফল নামাজ পড়ে আপনি সেই সওয়াব পাবেন। তাহলে এটা মানুষের মধ্যে না থাকতে পারেন। একটা পরনারী থেকে চোখ আপনি ফেরাই নিলেন আল্লাহর ভয়ে, এই যে ফেরাই নেওয়াটা একটা সেকেন্ডের মধ্যে ঘটে। অথচ এই পরিমাণ সওয়াব আপনার অর্জন করতে গেলে বছরের পর বছর যদি নফল নামাজ পড়েন, তবু আপনি এই পরিমাণ সওয়াব অর্জন করতে পারবেন না একটা পরনারী থেকে আল্লাহর ভয়ে চোখ ফিরিয়ে নিলে যে সওয়াব আপনি অর্জন করতে পারবেন। তাহলে এটা কখন সম্ভব? যখন আপনি মানুষের সমাজে থাকেন। এই সওয়াবগুলো আপনি কি করে অর্জন করবেন যদি আপনি মানুষের সমাজে না থাকেন? এভাবে মানুষের সমাজে বাস করে আপনি আল্লাহর বেশি প্রিয় হতে পারবেন যখন আপনি কিছু নীতিমালা মেনে চলতে পারবেন। এই নীতিমালা আল্লাহর ভয়। এই সমস্ত নীতিমালার মূলধন হলো আল্লাহর ভয়। এই আল্লাহর ভয়টা আপনার যদি পুঁজি করে নিতে পারেন, তাহলে আপনি অনেক সম্পদে, অনেক নেকি সওয়াবের কারখানা হতে পারবেন। প্রতি মুহূর্তে কারখানা থেকে নেকি আর সওয়াব অর্জন হতে থাকে। সালাতুল আউলিয়া, আউলিয়াদের নামাজ আপনি যে পরিবেশে আছেন এখান থেকে আপনি হতে পারবেন যদি আপনি এই চিন্তা আনতে পারেন। চিন্তা কত দেখেন, আপনার কোনো কর্ম করা লাগবে না, শুধু এই চিন্তা আনলেন যে আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে দেখছি। এই চিন্তা বারবার, এটা একটা সাধারণ বিষয়, একদিনের বিষয় না। আপনি বারবার যখন এই চিন্তা আনতেই থাকবেন, ধীরে ধীরে এক সময় এটা তৈরি হবে। আপনি যখন নফল গোপনে নামাজ পড়বেন তখন এই চিন্তা আনবেন। বারবার এই চিন্তার ফিকির যখন আপনি করবেন, তখন একদিন আপনার নামাজও সালাতুল আউলিয়ার নামাজে পরিণত হবে। সুবহানাল্লাহ। আর আরেকটা হলো সালাতুল আম্বিয়া, যেটা মানুষের নামাজ না, এটা নবীদের নামাজ। সালাতুল আম্বিয়া, নবীদের নামাজ, সর্বোচ্চ স্তরের নামাজ। আর এই সর্বস্তরের নামাজ হলো যেটা সরাসরি আল্লাহর সাথে কথোপকথন। সরাসরি আল্লাহর সাথে কথোপকথন নামাজের মাধ্যমে সমস্ত নবীরা আল্লাহর সাথে কথোপকথন করত। সুবহানাল্লাহ। এজন্য আল আম্বিয়া ও আহিয়াউন ফি কুবুরিহিম ইউসাল্লুন। হাদিসে আসছে, শুআবুল ঈমান হাদিস গ্রন্থ, এই হাদিসের মধ্যে আসছে যে সমস্ত নবী রাসূলগণ মৃত্যুর পরেও আহিয়াউন, তারা জীবিত, ফি কুবুরিহিম, তাদের কবরের ভিতরে, এবং তাদের কাজ কি? ইউসাল্লুন, তারা নামাজ আদায় করে। তাহলে প্রত্যেক নবী রাসূল তাদের কবরে জিন্দা আছে। এই নবী রাসূলরা সালাত আদায় করে, কারণ তাদের সালাত হলো সরাসরি আল্লাহর সাথে কি কথোপকথন। এজন্য সমস্ত নবী রাসূলদের কবরেই তারা জীবিত, তারা নামাজ আদায় করে এবং তারা আল্লাহর সাথে কথোপকথন হয়। সুবহানাল্লাহ। তাহলে এটা হলো আম্বিয়া, সর্বোচ্চ স্তরের সালাত। এটা আমাদের জন্য সম্ভব না, কিন্তু আমরা যেটা বলি সেটা আল্লাহ শুনে, এই বিশ্বাস আপনার থাকবে যে আমি রুকুতে গেলাম, সিজদায় গেলাম, রুকু থেকে উঠলাম, আমি যাই বললাম নামাজে, এটা সব আল্লাহকে শোনালাম এবং আল্লাহ আমাকে সরাসরি, আমি আল্লাহকে দেখছি অথবা আল্লাহ আমাকে অবশ্যই দেখছি। দেখে আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে হাজির হয়ে এই আল্লাহর আসামি বেশি আমি আল্লাহর বান্দা, এটা প্রমাণ দিলাম যে আমি আর কারো গোলাম না, শুধুমাত্র আল্লাহর গোলাম। এই প্রমাণটা আমি 5 ওয়াক্ত সময় মতো এসে, আল্লাহ একটা সময় ফিক্স করে দিয়েছে, সেই সময় মতো আল্লাহর ঘরে এসে আমি হাজির হয়ে প্রমাণ দেই যে আমি আল্লাহর বান্দা আর কারো বান্দা না।
সুবহানাল্লাহ। এভাবে তাহলে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসাল্লিদের জন্য ধ্বংস যারা আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, নামাজের ব্যাপারে উদাসীন। তাহলে উদাসীন কয়েকটা স্তরে আমরা জেনে নিলাম। এক নম্বর, যারা সময়ের ব্যাপারে গাফেল থাকে, সময়ের গুরুত্ব দেয় না। দুই নম্বর, পবিত্রতার গুরুত্ব দেয় না। তিন নম্বর, নামাজের সূরা কিরাত, দোয়া কালাম যেগুলো আছে এগুলো জানার ব্যাপারে গুরুত্ব দেয় না। চার নম্বর, নামাজের সূরা কিরাত জেনেও সবকিছু জানে, কিন্তু নামাজের ভিতরে আসলে সে দুনিয়া নিয়ে চিন্তা করে, দুনিয়ার ব্যাপারে খেয়াল থাকে, নামাজের ব্যাপারে খেয়াল থাকে না। এজন্য এ জেনেও এও সালাতুল গাফিলিন, ওই ধ্বংসপ্রাপ্ত নামাজীদের মধ্যেও সেও গণ্য হয়ে যাবে। এরপর দুই ধরনের নামাজীকে নামাজ অভিশপ্ত। হাদিসে আসছে দুই ধরনের নামাজীকে নামাজ অভিশপ্ত। এক নম্বর, যে নামাজে দাঁড়িয়ে দুনিয়া নিয়ে চিন্তা করে, নামাজে দাঁড়িয়ে ইচ্ছা করেই দুনিয়া নিয়ে চিন্তা করে। দেখবেন যে নামাজে মানে কি, সমস্ত কিছু থেকে আপনি ফ্রি হয়ে গেলেন, এই সময় আপনি যে চিন্তাই করবেন সেই চিন্তাটা খুব ভালো হবে। এজন্য অনেকে আছে দুনিয়া নিয়ে চিন্তা করে, সেই চিন্তা ভালো হবে। নামাজে যদি আপনি দুনিয়া নিয়ে চিন্তা করেন তাহলে একটা সুন্দর চিন্তা আনতে পারবেন ঠিক, কিন্তু সেটা ভুল হবে। দুনিয়ার চিন্তা যদি আপনি নামাজে দাঁড়িয়ে করেন, কারণ এখানে আল্লাহর সামনে এসেছেন, এখন আল্লাহ নিয়ে চিন্তা, আপনার গুনাহ, আখিরাত, আপনার মুক্তি, আপনাকে নিয়ে চিন্তা করা, সবাইকে নিয়ে চিন্তা করার সময় না। নামাজে আপনি আসেন শুধু আপনাকে নিয়ে চিন্তা। আর দুই নম্বর হলো, যারা নামাজে অপবিত্র ভাবে আসে, উযু ঠিক না রেখে অপবিত্র ভাবে যারা নামাজে আসে, এদের নামাজও তাদের অভিশাপ দেয়, ধ্বংস কামনা করে। আল্লাহ তাআলা আমাদের সকলকে নামাজ সম্পর্কে যে আলোচনা শুনলাম এগুলো আমাদের জানার তৌফিক দিন, যে সমস্ত ক্ষতিকর দিক আছে এগুলো থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।